সনাতন ধর্মাবলম্বীরা বসন্তকালে যে দুর্গাপূজার আয়োজন করেন সেটি বাসন্তী পূজা নামে পরিচিত। গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। 5 দিন ব্যাপী চলে পূজার এই আয়োজন। মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী পূজা শেষে দশমী পূজার মাধ্যমে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো আমরা এবারও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছি। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মহাষষ্ঠীতে ছিল আগমনের আরাধনার মাধ্যমে আমরা মাকে আমাদের মন্দিরে আগমনের আরাধনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি মায়ের আগমনকে খুব সুসজ্জিত করার জন্য। মহাসপ্তমীর দিন আমাদের ছিল গীতাপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যাবেলায় ছিল এই স্থানীয় শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক প্রোগ্রাম এবং মহাষ্টমীতে ছিল মাতৃপূজা। মহাষ্টমীর দিন রাত্রে ধুনুচি নৃত্যের মাধ্যমে মহাষ্টমী আমরা সমাপন করেছি। আজকে মহানবমী তিথিতে চণ্ডীযজ্ঞর আয়োজন করেছি, বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী চণ্ডীযজ্ঞের আয়োজন করেছি। চণ্ডীযজ্ঞের পাশাপাশি আমরা মহাপ্রসাদেরও আয়োজন করেছি। প্রতি বছর আমাদের এখানে মিলনমেলার আয়োজন হয়। চট্টগ্রামের হাটাজারি প্রভাতী সংঘের উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের চন্দ্রপুর ব্রাহ্মণপাড়া পুজো মণ্ডপ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এই বছরও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৩রা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বাসন্তী পূজা। 5 দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আগমনী আরাধনা, গীতাপাঠ প্রতিযোগিতা, মাতৃপূজা, ঢাকের তালে ধুনুচি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, চণ্ডীযজ্ঞ, জাগরণ পুঁথি পাঠ সহ নানান আয়োজন। প্রতিদিন সকাল থেকে শঙ্খঘণ্টা আর উলুধ্বনিতে মুখরিত ছিল পুজো মণ্ডপ। তাদের এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য, নারী শক্তি। তাদের এবারের ভাবনায় ছিল উপেক্ষিত কুমারী। এই সময় সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার 9টি রূপের পূজা করেন, যা চৈত্র নবরাত্রি নামেও বেশ পরিচিত। উৎসবের সূচনা হয় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। বাসন্তী পূজার সময় ভক্তরা দেবী দুর্গার আরাধনা করে উপবাস রেখে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। মহানবমী পূজা শেষে পূজা মণ্ডপে আগত ভক্তদের দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে পৌরোহিত্য করেন পণ্ডিত আশুতোষ চক্রবর্তী, পণ্ডিত অনিক চক্রবর্তী, চণ্ডীপাঠ করেন পণ্ডিত অঞ্জন চক্রবর্তী। আছে চণ্ডীযজ্ঞের দিনে 12 বছর পূর্ণ হয়েছে, তাই আমরা চণ্ডীযজ্ঞ অংশগ্রহণ করেছি। আমরা সকলে বিশ্বের শান্তি কামনায় এবং গ্রামবাসী সকলের মনের বাসনা পূর্ণ কামনার্থে, সকলের শান্তি কামনার্থে, দেশের অস্থিরতা যে পরিস্থিতি আমাদের এখন, সেই অস্থিরতা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এবং সব কিছু আমাদের পরিস্থিতি অনুকূলে থাকার জন্য আমার মাকে এই বসন্তকালে আরাধনা করছি। আমাদের পূজার মাত্রা হলো আমরা মাকে প্রত্যেক বছর পূজা অর্চনা করি। মা আমাদের শান্তি দেয়, মা আমাদেরকে কৃপা করে সবাইকে বিশ্বশান্তি বিশ্ব কামনায় শান্তিযজ্ঞ করছি। চণ্ডীযজ্ঞ আমাদের সফল হোক। এই সময় উপস্থিত ছিলেন প্রভাতী সংঘ উদযাপন পরিষদের সভাপতি সুমন চক্রবর্তী, সহ-সভাপতি অসীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক যুগল কিশোর চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী, অর্থ সম্পাদক শিমুল চক্রবর্তী, সহ অর্থ সম্পাদক ধ্রুব চক্রবর্তী, ইমন চক্রবর্তী, উপদেষ্টা রতন চক্রবর্তী, নেপাল কুমার নাথ, শ্রীপদ চক্রবর্তী, রাধা গোবিন্দ চক্রবর্তী সহ আরো অনেকে। দেশের এই ক্রান্তি লগ্নে, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা মায়ের কাছে বিশ্বশান্তি কল্পে চণ্ডীযজ্ঞের মাধ্যমে পুরো পৃথিবীর শান্তি কামনা করেছি। আমরা চাই পৃথিবী আগের মতো সবকিছু নিরাময় হোক, আগের মতো সবকিছু পরিস্থিতি স্বাভাবিক থাকুক, পৃথিবীর সকল জীব সুখে হোক। আমরা এই কামনায় মায়ের কাছে সবাই প্রার্থনা জানাই। নিউজ, সনাতন টিভি, চট্টগ্রাম।